আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি আজকের এই সুন্দর সময়ের জন্য। প্রথমে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি প্রভুর যে সন্তানের মধ্য দিয়ে আজকে আপনাদের সম্মুখে ঈশ্বরের বাক্যের পরিচর্যা করবার সুন্দর সুযোগ পেয়েছি। আমি ধন্যবাদ দিই শুরু থেকে এই পর্যন্ত যারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে সাহায্য করেছেন, বিশেষভাবে আমাদের স্নেহের প্রার্থ অধিকারী অপূর্ব সেই ওয়ার্শিপে তিনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। আমরা কৃতজ্ঞতা জানাই এবং তার পরিবারকে আমি ধন্যবাদ দিই। আমাদের এইচসিবির পালক প্রধান সদ্য ক্লারা শিলা রায়, তিনি আজকের উপাসনা পরিচালনা করছেন। খ্রিস্টতে প্রিয় সুধীজন, নতুন বৎসরে ঈশ্বর তিনি তার বাক্যের আলোকে আমাদেরকে আশীর্বাদ করতে যাচ্ছেন, সঞ্জীবিত করতে যাচ্ছেন। সুতরাং দেশে অথবা প্রবাসে আমরা যে কোনো প্রান্ত থেকে আমরা সংযুক্ত হয়েছি এবং ঈশ্বরের বাক্য শুনবার আকাঙ্ক্ষা নিয়ে, প্রাণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। প্রভু আমাদেরকে আশীর্বাদ করছেন। আসুন আমরা এই সময় পবিত্র বাক্য পাঠ করতে চাই। মথি লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 37 পদ। মথি লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 37 পদ আমরা পাঠ করতে চাই। তিনি তাহাকে অর্থাৎ ব্যবস্থাবেত্তাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার বাণী প্রভুর বাণীর জয় হোক। আসুন আমরা মস্তক উন্নত করি এবং ঈশ্বরের কাছে আমরা সমর্পিত হই। স্বর্গীয় মহান পিতা যীশু খ্রিস্টের নামে আমরা তোমার ধন্যবাদ করি, কারণ তুমি আমাদের ভালোবাসো। আমরা ধন্যবাদ দিই বিগত একটি বৎসর প্রভু তুমি আমাদেরকে অতিবাহিত করতে সাহায্য করেছ এবং আমাদের জীবনে নূতন একটি বৎসর উপহার দিয়েছ। নূতন বৎসরের শুরুতে প্রভু আমরা তোমাকে সঙ্গে নিয়ে আমাদের এই জীবনকে প্রভু আমরা পরিচালনা করতে চাই। আমাদের জীবনে তোমাকে প্রধান এবং প্রথম স্থানে রাখতে চাই প্রভু। তাই প্রভু তোমার কাছে আমরা সমর্পিত হই। এই সময় যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছ, তোমার এই বাক্যের আলোকে শ্রোতা বক্তা উভয়কে প্রভু তুমি সাহায্য করো, সঞ্জীবিত করো। কাছে অথবা দূরে যে কোনো প্রান্ত থেকে প্রভু আজকে তোমার বাক্য শোনার আকাঙ্ক্ষা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদেরকে নূতন বৎসরে নূতন আশীর্বাদে তুমি পূর্ণতা দাও। সমস্ত বিঘ্নজনক বাধা তুমি দূর করে দাও। ইলেকট্রিসিটি, নেটওয়ার্ক, সমস্ত কিছু প্রভু তোমার গৌরবের অনুকূলে রাখো। সর্ববিশ্ব মঙ্গল করে, অযোগ্যতা ক্ষমা করে, এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। প্রিয়জনরা, আমরা অংশ পেয়েছি। এই অংশটি প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে তার মিশন কাজ শুরু করেন, শুরুর প্রাককালে তিনি ঈশ্বরকে প্রথম স্থান দেবার কথা বলেছিলেন। কিন্তু জীবনে তার মিশন কাজের প্রায় শেষ পর্যায়ে তিনি এসে পবিত্র বাইবেলের মধ্যে সবচেয়ে মহৎ এবং প্রথম আজ্ঞাটি করেছেন। কারণ যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি তার মিশন কাজের শেষ পর্যায়ে, ঠিক সেই সময় শয়তান ধর্মীয় নেতাদের মধ্য দিয়ে, বিশেষত ফরিসি এবং সদ্দুকীদের মধ্য দিয়ে আরেকটি বার প্রভুকে পরীক্ষা করবার জন্য তারা মিলিত হলো এবং যারা উপস্থিত হয়েছিল তাদেরই মধ্যে একজন ব্যবস্থাবেত্তা প্রভুকে পরীক্ষাভাবে প্রশ্ন করেছিল এবং প্রথমত সেই ব্যবস্থাবেত্তা প্রভু যীশু খ্রিস্টের অনেক প্রশংসা করেছিল, কিন্তু শেষে ছোট্ট একটি প্রশ্ন করেছিল এবং সেই প্রশ্নটি ছিল এই যে ব্যবস্থার মধ্যে
কোন আজ্ঞা মহৎ। খ্রিস্টাতে প্রিয় বন্ধুগণ, এই ব্যবস্থাবেত্তার প্রশংসা এবং তার এই ছোট্ট একটি প্রশ্নের উত্তরে প্রভু তার সারা বছরের তার জীবনের সমস্ত মিশন কাজের মধ্যে যে মূল যে বিষয় ছিল, তার অন্যতম একটি মূল বিষয় অর্থাৎ মহৎ এবং প্রধান আজ্ঞা, এটি তিনি বলতে বাধ্য হয়েছিলেন। যদিও প্রভু যীশু খ্রিস্ট তার মিশন কাজের শুরুতে ঈশ্বরকে প্রথম স্থান অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি দেবার কথা বলেছিলেন, এবং আমরা সেটি দেখতে পাই মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 33 পদে। আজকে আমরা দেখি যে শয়তান বা দিয়েবল সে যখন প্রভু যীশু খ্রিস্টকে পরীক্ষা করেছিল এবং সেই পরীক্ষা শেষে পরিষ্কার করে আমরা দেখতে পাই, সেখানে লেখা আছে যে শয়তান কিয়ৎকালের জন্য যিশুকে ছেড়ে চলে গেল। তার মানে কি, কিছু সময়ের জন্য কিয়ৎকালের জন্য তাকে ত্যাগ করলো, কিন্তু একেবারে ত্যাগ করে যায় নাই। কারণ এই যে মিশন কাজের শেষ পর্যায়ে এসেও শয়তান ব্যবস্থাবেত্তাদের মধ্য দিয়েও যিশুকে আরেকবার পরীক্ষা করানো। আমরা শুরুতে দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট যখন পরীক্ষিত হয়েছিলেন তখনও তিনি বাক্য দ্বারা শয়তানকে পরাজিত করেছিলেন, এবং আজকেও প্রভু যীশু খ্রিস্ট তিনি বাক্য দ্বারা এই ব্যবস্থাবেত্তার প্রশ্নের উত্তর দিয়ে তাকে পরাস্ত করেছিলেন। এবং সেখানে পরিষ্কার করে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের এই প্রশ্নের উত্তর পাওয়ার পরে ব্যবস্থাবেত্তা এবং অন্যান্য যারা সেই চক্রান্ত করে যিশুর কাছে আসছিল পরীক্ষা করবার জন্য, তারা প্রত্যেকে প্রভু যীশু খ্রিস্টের এই উত্তরে তার আশ্চর্যান্বিত হয়েছিল এবং তারা প্রভু যীশুকে আর কোনো প্রশ্ন করার সাহস তারা রাখেনি। তাই খ্রিস্টাতে প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি দেখতে চাই আর সেটা হলো এই ঈশ্বরকে প্রেম করা। প্রভু যীশু খ্রিস্ট যে উদ্ধৃতিটি এই মথিলিখিত সুসমাচার এই 22 অধ্যায় তিনি দিয়েছেন, এটি প্রভু যীশু খ্রিস্ট তিনি পুরাতন নিয়ম থেকে উদ্ধৃতি দিয়েছেন। কারণ পুরাতন নিয়মে এই উদ্ধৃতিটা আমরা দেখতে পাই, ঈশ্বর ইসরায়েল জাতিকে রক্ষা করবার জন্য স্বর্গ থেকে নেমে এসেছিলেন এবং মোশেকে তিনি আহ্বান করেছিলেন, এবং মোশির মধ্য দিয়ে ইসরায়েল জাতিকে তিনি মিশরীয় দাসত্ব থেকে তাদেরকে বের করে নিয়ে আসছিলেন। সেই সময় যখন ইসরায়েল জাতিদের প্রয়োজন ছিল, ঠিক সেই সময় ঈশ্বরকে সেই ব্যবস্থা দিয়েছিলেন, 10 আজ্ঞা দিয়েছিলেন। এবং তার অনেক পরে অর্থাৎ যাত্রা, লেবীয় গণনা, এর পরেই দ্বিতীয় বিবরণী আমরা এই উদ্ধৃতি আমরা লক্ষ্য করি, এবং সেখানে পরিষ্কার করে লেখা আছে দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায়ে 4 এবং 5 পদে ঈশ্বর তিনি মোশির মধ্য দিয়ে তিনি পরিষ্কার করে বলেছিলেন, হে ইসরায়েল শুনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু, আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট যখন শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন, তিনি শেষবারে বলেছিলেন শয়তানকে, তুমি আপন প্রভুর পরীক্ষা করিও না, কেবল তাহারই আরাধনা করো এবং তাহারই সেবা করো। ঠিক একই কথা ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে বলেছিলেন, যেন ইসরায়েল জাতি তার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ এবং সমস্ত শক্তি দিয়া যেন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করে, সদাপ্রভুকে ভক্তি করে, ভক্তিপূর্ণ ভয়ে যেন ঈশ্বরের পক্ষে যেন তারা জীবনযাপন করে। এটি ছিল দ্বিতীয় বিবরণী। তার মানে আমরা পরিষ্কার করে বুঝতে পারি
যাত্রা, লেবীয় এবং গণনা, এই 3টি পুস্তকে নিশ্চয় ঈশ্বর কোনো না কোনো ভাবে তিনি প্রথমে একবার বর্ণনা করেছেন, যার কারণে দ্বিতীয় বিবরণ অর্থাৎ ঈশ্বর তিনি রিপিট করলেন যেন ইসরায়েল জাতি সত্যিকার অর্থে ঈশ্বরকে সম্মান দিয়ে আন্তরিকতার সঙ্গে যেন প্রেম করে। কারণ ঈশ্বর ব্যবস্থার মধ্যে তিনি প্রথমে বলেছিলেন, আমা বিনা আর কাউকে ঈশ্বর বলিয়া মানিও না, প্রতিমা পূজা করিও না, অনর্থক ঈশ্বরের নাম লইও না, পিতা মাতাকে সমাদর করো এবং বিশ্রামবার দিন পবিত্র রূপে পালন করো। এই সমস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে ঈশ্বর তাদেরকে পরিষ্কার করে বলেছিলেন। এবং বিশেষভাবে আমরা দেখতে পাই 3 থেকে 5 পদের মধ্যে তিনি বলেছিলেন, আমি আমার পাওনা ভক্তি আমি চাই। যদি কেউ আমার পাওনা ভক্তি আমাকে না দেয়, তাহলে আমি সহস্র পুরুষ পর্যন্ত অর্থাৎ 3য় 4র্থ পুরুষ পর্যন্ত তাদেরকে আমি কি করি, সেই আশীর্বাদের পরিবর্তে আমি তাদেরকে শাপ দেই বা শাস্তির আন্ডারে রাখি। ঈশ্বর তাদেরকে এই আজ্ঞার মধ্য দিয়ে তাদেরকে স্মরণ করে দিয়েছিলেন যে ইসরায়েল জাতিকে আজকে আমরা কিন্তু বিশ্বাসে ইসরায়েল জাতি, অব্রাহামের বংশ। কারণ আমাদের আদিপিতা, আমাদের মহাপিতা তিনি ছিলেন অব্রাহাম, আর আমরা তারই বংশজাত। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, বছরের শুরুতে ঈশ্বর তিনি আমাদেরকে, বিশেষত আমাদের মণ্ডলীতে এই বাক্য তিনি দিয়েছিলেন যেন আমরা ঈশ্বরকে আমাদের জীবনে প্রথম স্থান দিই এবং আমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ এবং সমস্ত মন দিয়ে যেন আমরা আমাদের ঈশ্বরকে প্রেম করি। কেন ঈশ্বর এটি দিয়েছিলেন এবং কেনই বা সেই ঈশ্বর এখন পুত্র ঈশ্বর হিসাবে তিনি ফরিসীদেরকে, বিশেষত এই ব্যবস্থাবেত্তাকে এটি আবার স্মরণ করে দিয়েছিলেন। এটি শুধু যে ব্যবস্থাবেত্তাদের বা ফরিসীদেরকে স্মরণ করে দিয়েছিলেন এমন নয়, এই বাক্য আমাদের জন্য, আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের জন্য, যেন আমরা আমাদের খ্রিস্ট জীবনে ঈশ্বরকে প্রেম করি সেই রূপে, ঠিক যেভাবে ঈশ্বর তিনি চান। আজকের যে প্রথম বিষয় আমরা দেখতে চাই, আসলে এই, আমি যে ঈশ্বরকে প্রেম করি তার প্রমাণ যেন আমি মণ্ডলীতে দশমাংশ দান করি। দশমাংশ সম্পর্কে পবিত্র বাইবেল এই কথা বলে, অব্রাহাম তিনি প্রথম দশমাংশ উপহার দিয়েছিলেন। কারণ পবিত্র শাস্ত্র এই কথা বলে, শালোমের রাজাকে ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর যখন সেই অব্রাহামকে তিনি আশীর্বাদ করলেন, তখন অব্রাহাম সে শালোম রাজা মলকিসেদককে তিনি প্রথম দশমাংশ দিয়ে তিনি সম্মান করেছিলেন। এবং ইব্রু পুস্তকে আমরা সেই শালোমের রাজার কথা আমরা দেখতে পাই। নিঃসন্দেহে আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমরা দেখতে পাই। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি পুরাতন নিয়মে ছায়া আকারে ছিলেন, কিন্তু কালের আবর্তনে বিবর্তনে তিনি ঈশ্বরের প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য এই পৃথিবীতে প্রকাশ্যে মনুষ্য রূপে তিনি আবির্ভূত ছিলেন, কিন্তু পূর্বে তিনি ছায়া আকারে ছিলেন। দশমাংশ দেওয়া, এটি পবিত্র বাইবেলে ঈশ্বর তিনি নিরূপণ করেছিলেন। এবং এই দশমাংশ দেওয়ার ব্যাপারে পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই অনেকবার এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এবং ইব্রি পুস্তকে 4 বার এই বিষয় আমরা দেখতে পাই এবং পরিষ্কার করে দেখতে পাই, যেন খ্রিস্ট জীবনে আমরা ঈশ্বরকে দশমাংশ দিয়ে আমরা
আমাদের সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ এবং সমস্ত শক্তি দিয়ে যেন আমরা আমাদের ঈশ্বরকে প্রেম করি। ঈশ্বরকে প্রেম করার প্রথম যে প্রমাণ, প্রথম যে ধাপ, সেটি হলো দশমাংশ। এবং এরপরে আমরা দেখতে পাই অব্রাহামের পরে যাকব, তিনিও ঈশ্বরকে দশমাংশ দেবার অঙ্গীকার করেছিলেন। যে স্থানে ঈশ্বর যাকবকে দর্শন দিয়েছিলেন, সেই রাত্রিতে যে পাথর দ্বারা তিনি বালিশ বানিয়ে ঘুমিয়েছিলেন, সেই পাথর দ্বারাই সেই স্থানে তিনি সে যজ্ঞবেদী স্থাপন করেছিলেন আর ঈশ্বরের কাছে সেই প্রতিজ্ঞা করেছিলেন এবং সেই স্থানের নাম দিয়েছিলেন বৈথেল, ঈশ্বরের মুখ, যেখানে তিনি ঈশ্বরকে দর্শন করেছিলেন। এরপর থেকেই আমরা দেখতে পাই পবিত্র বাইবেলে এই দশমাংশের ধারাবাহিকতা প্রকাশিত বাক্য পর্যন্ত এসে পৌঁছে গেছে, যেন খ্রিস্ট বিশ্বাসীরা আমরা যেন ঈশ্বরকে দশমাংশ দিয়ে যেন তার পাওনা ভক্তি যেন আমরা তাকে দান করি। এভাবেই যেন আমরা আমাদের সমস্ত হৃদয়, মন, প্রাণ দিয়ে যেন আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করি। আমরা যদি দেখতে পাই যে দশমাংশ দেওয়ার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের সেই আন্তরিক ভালোবাসার যে প্রমাণ বা আদর্শ তিনি স্থাপন করেছেন আমাদের কাছে, এটি যেন বংশ পরম্পরায় আমাদের পরবর্তী জেনারেশন যেন তারাও এর সংস্পর্শ থেকে আশীর্বাদের ঝর্ণধারায় যেন তারা জীবন যাপন করতে পারে। এভাবেই যেন আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি। দ্বিতীয় যে বিষয়, আর সেটি হলো এই মান্ডলিক জীবনে বাস্তব উদাহরণ। এই বছরে নববর্ষের উপাসনায় যখন একজন বিশ্বাসীকে শুভেচ্ছা বক্তব্যের আহ্বান করলাম, তখন সেই বিশ্বাস ভাই তিনি যে সময়টুকু শুভেচ্ছা বক্তব্য দিয়েছিলেন তার অধিকাংশ মেসেজটি ছিল, বার্তাটা ছিল সম্পূর্ণ দশমাংশকে কেন্দ্র করে। কারণ তার জীবনে তিনি প্রমাণ পেয়েছিলেন যে ঈশ্বরকে দশমাংশ দিলে ঈশ্বর কাউকে ঠকান না। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, কাছে অথবা দূরে আমরা যে কোনো প্রান্ত থেকে ঈশ্বরের এই বাণী শুনছে না কেন, বছরের শুরুতে ঈশ্বর তিনি চান যেন আমরা মানবিক জীবনে আমরা দশমাংশ দিয়ে যেন আমরা ঈশ্বরকে প্রেম করি। আর এটি হলো প্রভু যীশু খ্রিস্ট ব্যবস্থাবেত্তাকে যে আদেশটি দিয়েছিলেন, এটি শুধু ব্যবস্থাবেত্তার জন্য ছিল না, এটি ছিল আমাদের সমগ্র মানব জাতির জন্য প্রথম এবং মহৎ আদেশ, যেন আমরা সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি দিয়ে যেন আমরা আমাদের ঈশ্বরকে প্রেম করি। আমরা যদি একটু পারিবারিক ভাবে যদি আমরা আলোচনা করতে যাই, অর্থাৎ আমাদের ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত পারিবারিক জীবনে যদি কোনো উদাহরণ না থাকে, তাহলে আমাদের সেই পারিবারিক জীবন বা সেই পরিবার আদর্শ পরিবার হতে পারেন না। এবং আমি বিশ্বাস করি আমরা এখানে যতজন উপস্থিত রয়েছি, আমরা প্রত্যেকটি এক একটি আদর্শ পরিবার, এবং দশমাংশ দেওয়ার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে সত্যিকার অর্থে আন্তরিকভাবে আমরা ভালোবাসি, প্রেম করি। আজকে আমি আপনাদের প্রত্যেকে উৎসাহ দেওয়ার জন্য বলছি, ঈশ্বর আমাদের পরিবারে একটি পুত্র সন্তান দিয়েছেন এবং ঈশ্বর আশীর্বাদে সে দিন দিন বড় হচ্ছে, স্কুল, কলেজ এবং এখন সে ভার্সিটিতে পড়ছে। কিন্তু যখন থেকে সে অল্প আয় শুরু করে, অর্থাৎ
টিউশনি শুরু করেছে সেই থেকে সে দশমাংশ দেওয়া শুরু করেছে, এবং এই দশমাংশ দেওয়ার পর থেকে ঈশ্বর তার মধ্য দিয়ে আমাদের পরিবারকে যে বিশাল আশীর্বাদ করে যাচ্ছেন, এটি না বললেই নয়। এবং আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আসলে আমার স্ত্রী একটি প্রতিষ্ঠানে দীর্ঘ 27 বছর কাজ করেছে এবং গত 30শে ডিসেম্বর সে রিটায়ার্ড হয়েছে। এবং আমাদের প্রত্যেকের প্রার্থনা ছিল যেন ঈশ্বর তাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে যেন তাকে রিটায়ার্ড করে, আর ঈশ্বর সেই প্রার্থনা শুনে এবং সে যে অর্থ পেয়েছে, সে যে সম্মান পেয়েছে, সেই সম্মানের অংশ আমরা মণ্ডলীকে দিয়েছি। এবং এটি দেওয়ার পিছনে আমাদের সন্তানের অগ্রণী ভূমিকা ছিল, এবং সে বলেছে যেন আমরা ঈশ্বরকে প্রথম ফার্স্ট প্রায়োরিটি জানাই। খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, আমি বলতে চাই আজকের এই সন্ধ্যায় আমাদের সন্তান কোথার থেকে শিখেছে? নিশ্চয় আমাদের কাছ থেকে শিখেছে, আমাদের মণ্ডলীর কাছ থেকে শিখেছে। আর সেই জন্য বাইবেল এই কথা বলে, হিতোপদেশ 22:6 পদে, ছোট ছোট ছেলে মেয়েদের তাদের বয়স অনুসারে শিক্ষা দাও, তারা বুড়ো হয়ে গেল সেই শিক্ষা ভুলে যাবে না। আজকে আমরা গর্বিত আমাদের সন্তানকে নিয়ে, আমরা গর্বিত যে ঈশ্বর আমাদের একটি আদর্শ সন্তান দিয়েছে, এবং এখানে আমরা যতজন রয়েছি আমরা প্রত্যেকেই আদর্শ পরিবার, এবং আমাদের প্রত্যেকটি ছেলে মেয়েই আদর্শ সন্তান। ঈশ্বর চান এটাই, যেন এভাবেই আমরা ঈশ্বরকে ভালোবাসি। আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ রয়েছে। পবিত্র বাইবেলে এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর আছে কিনা আমার জানা নেই। আসলে সেই চ্যালেঞ্জটাও ছিল ইসরায়েল জাতির জন্য তথা আমাদের জন্য। ঈশ্বর যখন দেখলেন যে ইসরায়েল জাতি বারবার ঈশ্বরকে ভালোবাসে, আবার বারবার ঈশ্বরকে ভুলে যায়, সেজন্য ইসরায়েল জাতির কাছে তিনি একটা চ্যালেঞ্জ দিলেন। এই চ্যালেঞ্জটি হলো আমাদের জন্য আজকের দ্বিতীয় বিষয়। পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই যে ঈশ্বর তার ভক্তদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, কিন্তু একটি জায়গায় ঈশ্বর আমাদেরকে ক্ষমতা দিয়েছেন যেন আমরাও ঈশ্বরকে ভক্ত হিসাবে যেন তাকেও একবার পরীক্ষা পারে। আর এই পরীক্ষাটা হলো এই দশমাংশ দেওয়া। মালাকি পুস্তক তার 3:10 পদে এই চ্যালেঞ্জ ঈশ্বর ইসরায়েল জাতি এবং তথা আমাদের জন্য তিনি রেখেছেন। তিনি বলেছেন এইভাবে যে আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, আকাশের সমস্ত দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দেই কিনা। খ্রিস্টতে বন্ধুগণ, এই অংশটা যখন আমরা পড়ি, ব্যক্তিগতভাবে আমি এবং আমার পরিবার আমরা অনেক আশীর্বাদ পাই, অনেক আশীর্বাদ। অলরেডি আমরা অনেক অনেক আশীর্বাদের সিক্ত হয়েছি। আমি যদি এভাবে বলি, অনেক অনেক পরিবার থেকে আমরা অনেক আশীর্বাদের সিক্ত। আজকে আমাদের সন্তান সে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্সে পড়ছে, এটি আমাদের জন্য অনেক আশীর্বাদ। এবং এর পিছনে আমাদের ঈশ্বরকে যেভাবে ভালোবাসা প্রয়োজন, হয়তোবা ততটা না করতে পারলেও আমরা ঈশ্বরকে প্রেম করে যাচ্ছি। আজকে ঈশ্বর যে বাক্য দিয়েছেন যেন আমরা
ঈশ্বরকে পরীক্ষা করে দেখি। তিনি আকাশের সমস্ত দরজা, তার মানে কি? ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছিলেন মথি তার 6:33 পদে, কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। ওই সকল কি? আমাদের খ্রিস্ট জীবনে আমাদের যা কিছু প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সমস্ত এভরিথিং, ঈশ্বর তিনি এগুলো দেবেন। অর্থাৎ আকাশের সমস্ত দরজা তিনি খুলে আমাদেরকে অপরিমেয় পরিমাণে আশীর্বাদ বর্ষণ করেন কিনা এটি দেখার জন্য, এটি পরীক্ষা করে দেখার জন্য তিনি আমাদেরকে বলেছেন যেন আমরা তাকে দশমাংশ দিই। কারণ এটি আমাদের পিতা, আদি পিতা মহাপিতা আব্রাহাম তিনি শুরু করেছিলেন, যেন এটি কোনোদিন শেষ না হয়। ঈশ্বর চান যেন সত্যিকার অর্থে আমরা ঈশ্বরকে সমস্ত অন্তঃকরণ দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, সমস্ত শক্তি দিয়ে আমাদের ঈশ্বর সদাপ্রভুকে আমরা যেন প্রেম করি। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেও, তিনি জগতে সেই সরকারকেও তিনি ট্যাক্স দিতে বলেছেন, এবং ঈশ্বরের যাহা তিনি ঈশ্বরকে দিতে বলেছিলেন। আমাদের মনে আছে, পরিষ্কার করে লেখা আছে মার্ক তার 12:17 পদে, যীশু তাহাদিগকে বলিলেন, কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। তখন তাহারা তাহার বিষয়ে অতিশয় আশ্চর্য জ্ঞান করিল। অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি ছিলেন সমস্ত মানব জাতির আদর্শ। তিনি আদর্শ বজায় রাখতে গিয়ে তিনিও এই জগতের সরকারকে তিনি ট্যাক্স দিয়েছেন, এবং ঈশ্বরকেও তিনি ট্যাক্স দিয়েছেন। অর্থাৎ সমস্ত আয়ের দশমাংশ তিনি ঈশ্বরকে দিতে বলেছেন। জগতের একটু ভালোবাসার কথা একটু দেখতে চাই, জগতের প্রেমের কথা যদি একটু দেখতে চাই, দুটি উদাহরণ আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই। ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের প্রেম। বড় ভাই, ভাই অর্থের অভাবে আমি লেখাপড়া করতে পারি নাই, কিন্তু আমি আমার এই শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি তোমাকে লেখাপড়া শিখাবো। অর্থাৎ ভাইয়ের প্রতি ভাইয়ের এত ভালোবাসা, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও। তাহলে একটু আগে আমরা যেখানে দেখেছি, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, প্রাণ মানে কি? রক্তই শরীরের প্রাণ। আর একটা উদাহরণ আমরা দেখতে চাই, আসলে মায়ের প্রতি সন্তানের প্রেম। সন্তান বলছে মাকে, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তোমাকে সুস্থ করে তুলব, কারণ যার জন্য আমি এই পর্যন্ত, সেই তুমি আমার সামনে বিনা চিকিৎসা মারা যাবে, তা আমি হতে দেব না। অর্থাৎ জাগতিক ভাবে আমাদের পারিবারিক প্রেমের যে বন্ধন যদি এত দূর হয়, এত গভীর হয়, তাহলে যিনি আমাদের সকলের পিতা, সকলের স্রষ্টা, সকলের নির্মাতা, তার প্রতি আমাদের প্রেম আরো কত গভীর হওয়া প্রয়োজন। আর সেই প্রেমের গভীরতা প্রয়োজন যেটা ঈশ্বর চান, যেন সত্যিকার অর্থে আমরা আমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে, সমস্ত মন দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, সমস্ত শক্তি দিয়ে যেন আমরা আমাদের ঈশ্বরকে প্রেম করি। বছরের শুরুতে আমরা বদ্ধপরিকর হই। আমাদের দেশের মন্ডলীগুলো কেন দরিদ্র? তার প্রধান অন্তরায় দশমাংশ না দেওয়ার প্রবণতা।
অর্থাৎ আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে যদি বিশ্বাসীদের হৃদয়ে এই দশমাংশের দেওয়ার প্রতি যদি প্রবণতা বৃদ্ধি পায়, তাহলে আমাদের দেশের মন্ডলীগুলো দরিদ্র থাকবে না। দরিদ্র থাকার কথা না, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আকাশের সমস্ত দরজা তিনি খুলে দিয়ে তিনি আমাদেরকে আশীর্বাদ বর্ষণ করবেন। কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ আমরা নিতে চাই না। অর্থাৎ আমাদের ভালোবাসায় কমতি আছে বিদায়, আমাদের ভালোবাসায় অভাব আছে বিদায় আমরা সেই চ্যালেঞ্জ আমরা নিতে পারি না। তৃতীয় যে বিষয় আমরা দেখতে চাই সেটা এই মণ্ডলীর প্রতি আমার প্রেম। পবিত্র শাস্ত্র আমাদের এই কথা বলেছে, ইফিসীয় তার 5:25 স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করে আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। খ্রিস্ট কিরকম প্রেম করেছেন মণ্ডলীকে? অর্থাৎ আমাদের জন্য তার জীবন তিনি উৎসর্গ করেছেন যেন আমরা পরিত্রাণ পাই, আমরা উদ্ধার পাই, আমরা রক্ষা পাই, আমরা যেন বিনষ্ট না হই। সুতরাং খ্রিস্টতে প্রিয় বন্ধুগণ, আমরা প্রত্যেকে কোনো না কোনো মণ্ডলীর সদস্য, আমরা প্রত্যেকে কোনো না কোনো মণ্ডলীর লিডার। সুতরাং খ্রিস্ট যেভাবে মণ্ডলীকে ভালোবেসে তার জীবনকে উৎসর্গ করেছেন, আমাদের উচিত যেন আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের পজিশন যে অবস্থায় থাকুক না কেন, যেন মণ্ডলীর জন্য আমাদের জীবন যেন আমরা উৎসর্গ করি, যেন মণ্ডলী আপনার আমার দ্বারা যেন পরিত্রাণ পায়, একটি সন্তান যেন বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আসুন খ্রিস্টতে ভাই বোন, কাছে অথবা দূরে, আমরা যে কোনো প্রান্ত থেকে আজকে এই সময় ঈশ্বরের বাক্য শুনি না কেন, ঈশ্বর যে পিতা ঈশ্বর তিনি ইসরায়েল জাতিকে যে বাক্য দিয়েছিলেন সেই বাক্যই সেই পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর হিসেবে তিনি বলেছেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এটি মহৎ এবং প্রথম আজ্ঞা। ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্য দিয়ে প্রত্যেককে তিনি আশীর্বাদ দান করুন। সকলকে ইম্মানুয়েল।